আমাদের এলাকায় নবী নূরের তৈরি নাকি মাটির তৈরি এটা নিয়ে গন্ডগোল হয়। ভাই নবীজি নূরের তৈরি না মাটির তৈরি? কিছু মানুষ মাটির বলছেন আর কিছু চুপ আছেন যে কোনটা বলে বিপদে পড়ি। ভাই থামেন। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি দিয়া বানাইছেন এই সম্পর্কে কোনো প্রশ্ন করা হবে কবরে কিয়ামতের দিন? তাহলে এটা নিয়ে গন্ডগোল করার কি যুক্তি আছে রে ভাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মানতে হবে, তাকে অনুসরণ করতে হবে, তার সম্পর্কে কোরআন হাদিসে যেতটুকু আছে এতটুকু বিশ্বাস করতে হবে, তার প্রতি ঈমান আনার অংশ হিসাবে তাকে মাটির তৈরি নূরের তৈরি বলতে হবে এমন কোনো কথা নাই যে এটাই বলতে হবে। তবে তিনি মানুষ ছিলেন। সূরা কাহাফ এর শেষ আয়াত 16 নম্বর পারার একেবারে সূরা কাহাফের লাস্টের আয়াতে আল্লাহ বলছেন, কুল, হে রাসূল আপনি বলে দেন। রাসূলকে আল্লাহ বলতেছেন আপনি নিজেই বলে দেন, ইন্নামা আনা বাশারুন, নিশ্চয় আমি একজন মানুষ, মিসলুকুম, তোমাদের মতো মানুষ। আরে আমাদের মতো হলে কেমনে হয়? না, একটু পার্থক্য আছে। ইউহা ইলাইয়া, পার্থক্য হলো তোমরাও মানুষ আমিও মানুষ, আমার কাছে ওহী আসে সেজন্য আমি নবী, তোমাদের কাছে ওহী আসে না সেজন্য তোমরা উম্মত সাধারণ মানুষ। এ হলো পার্থক্য। তাহলে আয়াত থেকে বোঝা গেল নবীজি কি ছিলেন? মানুষ ছিলেন। আর মানুষ মাটির তৈরি, সেই হিসেবে ওনাকে মাটির তৈরি বলা হয়। কিন্তু মাটির তৈরি বললে যদি আমাদের কিছু ভাইরা কষ্ট পান, দরকার নাই তো, আপনি বলেন নবীজি মানুষ ছিলেন, বাস। দরকার কি আপনার মাটির তৈরি ওটা আলাদা করে বের করার? হাদিস কোরআনে কোথাও উনি কি দিয়ে তৈরি হয়েছে উপাদানের কথা আলাদা করে খুঁটে খুঁটে বলা হয় নাই। তিনি মানুষ এটুকু বলেন। তিনি নবী, তিনি মানুষ ছিলেন, বাস। মানুষ কিসের তৈরি সেটা সবাই জানে। এটা আর খুঁটিয়ে বলে সমাজে যদি বিবাদ তৈরি হয়, মানুষ ভুল বুঝে। অনেকে তো মনে করে নবীকে মাটির তৈরি বললে তারা রাসূলের দুশমন, এদেরকে হত্যা পর্যন্ত করতে হবে, এরকম উগ্র এবং চরম কথা পর্যন্ত অনেকে বলে কি বলে না। আল্লাহ তাআলা আমাদের ভাইদেরকে হেদায়েত দান করুন। শুধু একটা কথা বলে শেষ করি, সেটা হলো ভাই, নূর মানে কি জানেন? আলো। আর মাটি মানে তো মাটি। আমাদের সমাজে কিছু মানুষ বলে, কিছু ভাইরা, আমাদেরই ভাই, তারা আমাদেরই ভাই, মুসলমান ভাই, তারা বলেন যে নবীজি নূরের তৈরি। নূরের তৈরি মানে আলোর তৈরি। আর কিছু মানুষ বলেন মাটির তৈরি। এখন যারা নূরের তৈরি বলে, তারা কেন নূরের তৈরি বলে? তারা বলে রাসূলকে মাটির তৈরি বলবো। মাটি তো একটা সাধারণ জিনিস, তুচ্ছ জিনিস। নূর, আলো তো একটা দামি জিনিস। এখন আমি আপনাদের প্রশ্ন করি, নূরের দাম বেশি, আলোর দাম বেশি, না মাটির দাম বেশি? কেমনে মাটির দাম বেশি? এক ট্রাক মাটির দাম বেশি না এক ট্রাক লাইটের দাম বেশি? এই ভাই, এক ট্রাক লাইটের দাম বেশি না এক ট্রাক মাটির দাম বেশি? তো আপনারা যে বললেন আমার মাটির দাম বেশি, কিভাবে বললেন? ভাই এটা তো দুনিয়ার দাম। আল্লাহ তাআলা যদি বলেন যে আমি এক মুঠো মাটিকে এমন দাম দিলাম, এমন সম্মান দিলাম, দুনিয়ার সব চন্দ্র সূর্যকে সে সম্মান দিলাম না, আল্লাহ সে ক্ষমতা আছে না নেই?